মুক্তিপণ 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 দিলেই যে ওরা গাফফারকে ছেড়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে? নো জেন্টলম্যান, নো। আমরা সন্ত্রাসীদের একটি টাকাও দেব না। কি কইতেছেন স্যার? গত সপ্তাহে টাকা না দেওয়ার কারণে ওরা মাইনুদ্দিনকে খুন করছিল। দেরি করলে মগু স্যারেরও পিস পিস করিয়া কিস্তিতে বডি ফেরত দেবে। ওকে ডিজি সাহেব, আমাদের আর কি কি অপশন আছে? আছে স্যার, ব্ল্যাক কাট কমান্ডো। উই ডোন্ট হ্যাভ এনি মোর চয়েস। গহীন জঙ্গলে অপারেশনের জন্য ওরাই একমাত্র আমাদের শক্তি। কিন্তু স্যার, আপনার অনুমতি প্রয়োজন। ওকে প্লিজ স্যার, এখানে একটা সিগনেচার দিন। Charlie 2, operation success. Over. সাদেক সিদ্দিকী ভাই, শুধুমাত্র আপনার কারণে মৃত্যুর হাত থেকে বাঁচে আইছি। আপনার কাছে আমি চিরঋণী। সবকিছুর মালিক আল্লাহ। তবে এখন থেকে আপনাকে আরো সাবধানে চলতে হবে, কারণ ওরা যে কোনো মুহূর্তে আবার আপনার উপরে আক্রমণ চালাতে পারে। আমি জানি ভাই, আর তাই আপনার কাছে এই অধবের একটা অনুরোধ আছে, আপনি রাখতে হবে। কি অনুরোধ বলুন? যে কমান্ডো আমাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনেছে তাকে আমার সাথে সার্বক্ষণিক থাকার আদেশ দিন প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা নেব। দিনের কর্মসূচিটা আমাকে বুঝিয়ে দিন। আপনারে বুঝামুটা, আমি হইলাম স্যারের ব্যক্তিগত পিয়ে। যা বুঝনের আমি বুঝবো, আর আপনি শুধু অর্ডার শুনবেন আর পালন করবেন। যা করণের হেইয়া করেন। স্যার বাইরে হইলে আবার স্যাগাই ব্যাগাই খারাই থাকেন না। মাত্র 2 লাখ টাকা নিয়ে ভাই, এত কম টাকা দিয়া পোলাপান নিয়ে চলবো কেমনে? রাস্তায় যে বোম ফুটাইছি, অনেক কষ্ট করতে হয়েছে। আরে রাখ বেটা, মাত্র তো পত্রিকায় নাম আইছে, সবে মানুষের সমবেদনা পাতে শুরু করেছি। মন্ত্রী সমবেদনা পায়নি, 2-4টে মন্ত্রণালয় ডাইরেক্টর হয়ে গেলি টাকাই টাকা। পোস্টিং যদি না পাই তাহলে আরেকটা ঘটনা ঘটা দিবি। আসুন, তোর পোলাপানে হাত ভালো না, আরেকটু জন মরিয়ে গেছিলাম। এরপর কাজ করতে বললি বুঝে শুনে করতে বলবি। এখন যা। আচ্ছা চল। ওই স্যার এসে সোজাই খারান। স্যার আইতেছে, সেলুট দেন। তোর এখন যা। জি, আসসালামু আলাইকুম স্যার, মাইনুদ্দিন ডিগ্রি কলেজে সকাল 11:30 সাংস্কৃতিক অনুষ্ঠান। আমনে এইনে চিফ গেস্ট। ওকে চল। দুটো মিলে দেন। আমি আপনি না? আমি না মানি? আমি স্যারের পিয়ে। স্যার সেই জানে, মুই এই জানে। আগে আপনাকে সার্চ করতে হবে, তারপর আপনার বায়োডাটা পাঠিয়ে হেড অফিস থেকে ক্লিয়ারেন্স দিতে হবে। গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট। স্যার, ও স্যার, এবার কি কয়? কিসের ক্লিয়ারেন্স? কমান্ডো, ও কাজটি দাও। বাট স্যার, নো বাট, ও আমার সাথে যাবি। সরি স্যার, আমাদের 10 এই গাড়িতে নয়। দেন কি কয়? উনি বড় জোর পেছনের গাড়িতে যেতে পারে। পিছনের গাড়িতে মানে? 27 বছর বউ বাচ্চা হালাই থুইয়া স্যারের লগে সংসার করতে আসি, আর এই বেটা কয় পিছনের গাড়িতে যাইতে। স্যার, আপনি কিছু কন। পাঁচু,
তুই পিছনে গাড়িতে আয়। কি কইলেন স্যার মানুষজনের সামনে? আপনিও এই কথাটা কইলেন? হ্যাঁ, দেশটা অবশ্য কালা, মনটাও কালা। দেখ, স্যার আর আগে পারবেন না, আশেপাশে টিভি ক্যামেরা আছে, সাংবাদিক আছে, চ্যানেলের লোক আছে। আপনার মতি গতি আমি বুঝছি, আপনি চলেন, আমি ব্যবস্থা করতে আছি। আসেন আসেন। কোথায় যাচ্ছেন? ভিতরে চিৎকার করছে কে? আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার, দাম্পত্য কলহ, নাক গলিয়ে কোনো লাভ হবে না। যান, আরে যান যান। আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার। তুই এখানে কি চাস? মেয়েটিকে নিয়ে যেতে এসেছি। এই সুরের বাচ্চা, বাইর হ, বাইর হ এখান থেকে। মিস্টার গাফফার, ডোন্ট ক্রস দ্য লাইন। কারণ আমি কি আপনি ভালো করে জানেন। কি তোর এত বড় সাহস, আমার হুমকি দিচ্ছিস? সাহসে দেখেছেন কি? সম্মান থাকতে মেয়েটিকে ছেড়ে দিন, নয়তো আপনাকে অসম্মান করতে আমার হাত কাঁপবে না। সুবীরের বাচ্চা, আজ তোকে আমি মাইরি খাবো। চলুন, থানায় গিয়ে কেস করতে হবে, খুলে দিতে হবে গাফফারের ভদ্রতার মুখোশ। দেশের মানুষকে জানাতে হবে ও কত বড় ভণ্ড প্রতারক, দুনিয়ার দুশ্মন। সেই সাথে যে আমার নামটাও কলঙ্কিত হবে তা কি ভেবেছেন? পত্রিকায় নেতার নামে খবর ছাপা হলে তার সাথে আমার নামটাও ছাপা হবে। লোকে জানবে আমি একটা নষ্টা মেয়ে। তাই বলে মুখ বুজে এমন একটা অন্যায় চেপে যাবেন? নারীর ইজ্জত কাছের চেয়েও ঠুনকো, ভাঙতে সময় লাগে না। আর যার ইজ্জত একবার নিলাম হয় সে আর এই সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আপনি মেয়ে হলে বুঝতেন। কি হয়েছিল? গাফফার যদি দোষী হয় আমি তাকে আইনের হাতে তুলে দেব। আমার কাছে রিপোর্ট আছে, তুমি একটা মেয়েকে বাঁচানোর জন্য নেতাকে গুলি করেছো, তাই না? স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। মিথ্যে বলে তুমি পার পাবে না। তুমি জানো গাফফারের পিয়ে পাঞ্চু আমার কাছে লিখিত অভিযোগ করেছে নেতা গাফফার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু চাকরির শর্ত ছিল তোমার কোনো অ্যাকশনের প্রশ্ন করা হবে না, তাই তোমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তোমার নীরবতার জন্য সাজা তোমাকে পেতেই হবে। ইউ আর সাসপেন্ডেড। ওর ব্যাজ খুলে ফেলো। এখনো সময় আছে, আমাকে সত্যিকার ঘটনা খুলে বলো। ওই মেয়েটির নাম বলো, আমি ওর সাক্ষী নিয়ে গাফফারের শাস্তির ব্যবস্থা করব। সরি স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। ইডিয়েট, স্টুপিড, সরে যাও আমার সামনে থেকে। আমি তোমার চেহারা দেখতে চাই না। ফেরছে আরে ফেরছে আমাকে স্যারের জ্ঞান ফেরছে। আরে জ্ঞান ফেরছে। কেডা কোথায় আসো? তুফান বেগে চলে আয়। এই তো আমাদের স্যারের জ্ঞান ফিরছে। ওই শালার পো, আমার জ্ঞান ফিরেছে। আমি হাসপাতালে, সাংবাদিক কই, টিভি ক্যামেরা কই, দেশের মানুষ জানবি কি করে যে আমি অসুস্থ? হ্যাঁ, এই আপনারা যান, এই সিস্টার আপনারাও যান। কাউরে জানানো দরকার নাই, সত্যি কথা জানলে অসুবিধা আছে।
কিসের অসুবিধে? দেখিস না, হাসপাতালে ভর্তি হলি পত্রিকায় ছবি দেয়, দেশের মন্ত্রী মিনিস্টার অসুস্থ নেতারে সবাই দেখা করতে আসে, আর আমার সাথে কেউ দেখা করতে এলো না কেন? আমনের লগে কেউই দেখা করতে আসবে না। কেন, কি হয়েছে? আপনি তো বুঝছেন আপনার কোন জায়গায় গুলিটা লাগছে। ওই ওই কুত্তর বাচ্চা। সমস্যাটা বুঝলেন? কমান্ডোরে আমি ছাড়বো না নে, মাংস কাইটে ওই কুত্তো দিয়ে খাওয়াবো নে। স্যার শান্ত হন, ওরে আর পাইবেন না। হালার পর চাকরি গেছে গা, আর ওর নাম ঠিকানা কমান্ডার মরিয়ে গেল দেবে না। আর ওই কলেজ ছাড়ছে। ওই মাগির দরকার নেই, ওই কমান্ডোর বাচ্চারে খুঁজে বার কর, ওরে পাওয়া মাত্রই আমার ভাই বান্টিতে খবর দিয়ে। ও মাগো, আহা বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। লুবনা! ভাইয়া, দাদা, ভাইয়া কেমন আছিস তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো, এসো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বস বস। আরে রাজা, কোন খবর না দিয়ে চলে এলি যে? কোন সমস্যা হয়নি তো? না বাবা, ছুটি পেলাম তাই চলে এলাম। আহা, আমার ছেলেটা এত দূর থেকে এসেছে, আগে কিছু খেতে দাও, তারপর বলবে। নে বাবা, শুরু কর। লুবনা চল, আমি তোকে তোর কলেজে নামিয়ে দিয়ে আমার কলেজে যাব। আয়। আসি ভাইয়া। লুবনা, হ্যাঁ, কিছু বলবে ভাইয়া? ঠিক ধরেছিস, এই যে তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি, ঠিক আমার ঘড়ির মতো। নে, হাত দে, হাত দে। দাও, পরিয়ে দাও। ওয়াও, খুব সুন্দর। আমার লক্ষ্মী ভাইয়া, ঘরে খুশিতে আজ আমার ক্লাসে যেতে ইচ্ছে করছে না। দুষ্টু মেয়ে, শুধু ফাঁকি মারার ফোন দে। যা তাড়াতাড়ি বাবার সাথে কলেজে যা। যাচ্ছি তো, আগে কানটা ছাড়বে তো। আসি ভাইয়া। যা, জলদি যা। চল। চলো বাবা। বাবা রাজা, মা, তোর চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে, ওদিকে সব ঠিক আছে তো? মা, সব ঠিক আছে। নে খা। এই, দেখে চলতে পারিস না? আমি তো দেখিয়ে চলছিলাম, তুই তো অন্ধের মতো হুড়মুড় করে আমার উপর পড়লি। ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছিস তুই? আমার খুব তাড়া আছে, সময় করে পরে কথা বলবো। যাই রে। আরে রে, আরে লা লা লা। ছাড়ো! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো! কাছে এসো না। আরবাজ, তুমি খুব ভয় পেয়েছো? ভয় পেয়েছি মানে? বুকে হাত দিয়ে দেখো, বুকটা কেমন ধাক ধাক করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি চাই? বাবা, 2 দিন ধরে না খেয়ে রয়েছি, ঘরে আমার অসুস্থ বই, চিকিৎসা করাতে পারতেছি না, আমার যা পারেন সাহায্য করেন। আরে মাফ করেন তো, মাফ করেন। আরে না মামা, তোমাকে বলছি না। যান যান যান। বাবা, হ্যাঁ? এই আমারে বিদায় দিয়েন না, যা পারেন দেন। আপনার 2 টাকা আমার লাখ টাকার কাম হইব। আচ্ছা আচ্ছা, বিপদ। আরে মামা, তোমাকে বলছি না, কি মুসিবতের মধ্যে পড়লাম রে বাবা। হ্যাঁ, পরে ফোন করছি তোমাকে। উঠুন উঠুন উঠুন। বক্ষর, তুই শালা তো ধরে না সিন্দালেছে। এই ব্যবসা ধরেছিস? হ্যাঁ স্যার, বন্ধু বান্ধব খোঁজ না নিলে এই ব্যবসা ছাড়া করুন কি? আর তাছাড়া কামাইও ভালো। বস বস বস। শোন, শহরে 30টা ব্রাঞ্চ অফিস, তাই নাকি? প্রত্যেকটার থেকে দিনে 200 আসে। 60,000 নেট কামাই, নো কমিশন, নো খরচ। Hey! Oh my God! কিরে, তুই বেনসাল্ট সিগারেট খাস? আরে তোর না কইলাম আমার নেট কামাই 60,000। আচ্ছা বল দেখি, চাকরিটা আছে না গেছে? মানে? না মানে জিগায়, তুই তো খাইতে চাকরি, ঘুমাইতে চাকরি, হাঁটতে চাকরি, কথা কর চাকরি,
চাকরি থাকলে তুইও একসময় বাড়িতে কেন? হঠাৎ তোদের কথা মনে হলো তাই চলে এলাম। খুব ভালো করছিস বন্ধু, কিন্তু ঘরে বসে থাকলে আর কয়জনের দেখা পাবি? তা অবশ্য ঠিক বলেছিস। আর বাজ কি করছে রে? তোর মতো ব্যবসা নাকি? হ্যাঁ, আর বাজের কথা আর কইতে, হ্যাঁ? শালাইলো কন্যা রাশির জাতক। প্রেম নদীতে সাঁতার না কাটলে হারামজাদার ঘুমই ভাঙে না। চল বাইরে বের হবো, হ্যাঁ। কিন্তু একটু দিয়ে যেতে হবে, হোন্ডাটা ঠিক করতে হবে। ও তাইলে আমি যাইগা। আরে বস, কতদিন পর দেখা হলো। আরে আমার 60টা সেন্টার, আমি খুব বিজি, তুই পর আহিস। হ্যাঁ, খোদা হাফেজ। আচ্ছা, যা যা যা, খোদা হাফেজ। কিছুই তো পাচ্ছি না। আরে আপনি? সরি, আপনাকে তো ঠিক। কি আশ্চর্য, আপনার মনে নেই? ওই যে 16 এপ্রিল রাতে, আরে নেতার বাড়িতে রাতের বেলা, ওই যে মনে নেই? ঝিসুম ঝিসুম। নেতার বাড়ি, টিসুম টিসুম, কি বলছেন এসব? আহা, আপনার মনে নেই? জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাকে বাঁচিয়েছিলেন। সরি, তেমন কোনো ঘটনা আমি মনে করতে পারছি না। গুড বাই। আরে কি আশ্চর্য, আপনি সব ভুলে গেছেন। আমার কথা কিছু আপনার মনে নেই? জি না, সরি, আমি এর আগে আপনাকে কোনোদিন দেখিনি। গুড বাই। সে আমাকে চিনলই না, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। বাট আমি এত সহজে হাল ছাড়ছি না, আমি ঠিকই নিজেকে চিনিয়ে ছাড়বো। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। কত কামাইছস? বস, সারাদিন একটা টাকাও কামাই নাই, বিশ্বাস করেন। কি আজকে কি অফিস বন্ধ আসলো না হরতাল আসলো? না বস, একটা প্যাকেজ নাটকে পাট গাইতে গেছিলাম, সারাদিন খাটায় একটা টাকাও দেয় নাই আলার পুতেরা। তোর প্যাকেজ নাটকে অভিনয় করতে গেছিল কেডা? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ ওঠ। হ্যাঁ, তুই এই বেনসন সিগারেট খাস, কামাই করে টাউটারি হারামজাদা। সত্যি সত্যি অপারেশন করে কিন্তু লুলা মানে হলো। কত কামাইছিস কর? চল এ কি কি? আর কহানে কি রাখছিস? ভাই কর, ভাই কর। দিতেছি। তুই তো জানোস আমার চরিত্র কাউয়ের চেয়েও খারাপ। এরপরে যদি তুই আমার নেটওয়ার্কের মধ্যে পড়স, তাহলে তোর সিম কার্ড আমি খুলে পারবো, মনে রাখিস। সিগারেট লেন না বস, সব লেন না বস, 200 টাকা রেখেন, রাইতের লেগা মাল খামু। মাল খামু মানে? যে কি করলি তুই? মাল। আপনারা তো মনে করেন আমি খালি ফকিরের উপর অত্যাচার করি। অগো আসল চরিত্র কি আপনারা বুঝছেন? আমি বুঝছি, আর বুঝে কিন্তু এই অত্যাচার। তোর নেটওয়ার্ক আমার কাছে সারা জীবনের জন্য মেঘ না চাইতি বৃষ্টি, এই লাইনে তোরা হলি বৃষ্টি, আমি হইলাম তুফান। জানাস না আমি নিজ দায়িত্বে নিয়োজিত। স্যার, বেজালে পড়ছি, বিপদে বললে যা হয়। আসেন একটা আলোচনা করি, যেহেতু ধরা খাইছি। নো প্রবলেম। এই সুটকেসের উপরে ডিপেন্ড করবে তোরা বাঁচবি না মারা যাবি। জি, ধরা মনে হয় খাইয়া গেলাম দোস্ত। তবু কোনো বাঁচার রাস্তা দেখতেছি না, তব বিপদ তব পরিকল্পিত হয়েছে। বাবা, থানা চল। স্যার, মাল তো সবই দিলাম, থানা নিবেন কেন? এই মাল শেষ হইয়া সরকারি কোষাগারে যাইব, আমার নগদ কি রইল? থাকলে কিছু মাল স্যার
আছে? জি গরিব মানুষ, মাত্র 500 টাকা আছে স্যার। আরে বেকুবের বাচ্চা, তাই ঢুকা। নেন শোন, আমার নামটা শুনে রাখ, এই মাল লইয়া ভাগা, আর বুকের নেম প্লেট দেখা রাখ। জি। ডাক নাম আতেল। আতেল? আদেল না, আতেল, আতেল। ও হন, আমি চোখটা বন্ধ করো, চোখের পলকে উইরা যাবি, খোদার কসম, নাইলে কিন্তু পাটি ছাড়া দেবো। ঠিক আছে? তোরা আছস না গেছস? কোন আওয়াজ তো পাইতেছি না, তখন আমার মনে হয় চলে গেছে গেছে গা সোনার ময়না পাখি দাসেতে কি রে জাতীয় বেড়াডোনা, বেড়াডোনা রে, আয় আমার বুকে আয়। দেখি 2 ঘন্টা নেট হয়েছে। আরে তাতে কি হয়েছে? তুই আমার বিরাট উপকার কর। এখন তাড়াতাড়ি হ্যান্ড করেন, আমার আরেক জায়গায় খ্যাপ আছে। তুই কি মনে করস আমি বেকার? আমার খ্যাপ নাই। তোর আজকে যে মাল দিমু, তোর আর খ্যাপ লাগবো না রে। তাড়াতাড়ি করেন, আমার অন্য জায়গায় খ্যাপ আছে। খালি খ্যাপ খ্যাপ করে শালা জাতীয় ম্যাডাম দা, এরপরের থেকে এক সাইজ বড় আনবি। আচ্ছা, এটা তো অন্য মানুষের, এবার আপনার মাথায় বানায় নিয়ে আসুন। আচ্ছা দেন কিছু টাকা পয়সা খাবেন। কই রাখলাম? এই নেই 500 টাকা, টাকা কিন্তু বানাই দিলাম। খুব ভালো। আয় খাদিল, তারা আমি দেই। ব্যাগের ভিতরে কি খবর নিল না? ও আপনি আপনি মনে হয় আমার কিয়ামতের দিনও পিছন ছাড়বেন না। আমি নিজের চোখে সব দেখছি। দেখেই যখন ফালাইছেন তখন তোর করার কিছু নাই। তবে জীবনে আপনার কাছে অনেক মিথ্যা কথা বলছি, আজকে সত্য কথা কই, ব্রিফকেসে কিছু নাই। একটা ছাগলের কথা বিশ্বাস করি, কিন্তু তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই জীবনে আমার বহুত ঠকাইছস। তুই একটা সিটার। খোল, নিজের চোখে দেখবো ব্রিফকেস, খোল খোল খোল। খোলো? হ্যাঁ। আচ্ছা, এই চাবিটা বাই করে বার কর। এইটা আবার কি এত ছোট কোটাকা? এই চাবিটা কৌটার ভিতরে রাখছি। কি দিলি চোখের মধ্যে? আরে বট বাতাস করতে গেল কিছু তো দেখি না। চোখ কানা হয়ে গেল নাকি আমার? এই যে দেখ দেখ দেখ, দেখছি কিছু দেখা না। বন্ধ কর, বন্ধ কর। কিছু নাই, কিছু নাই, কিছু নাই, বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। মরে গেলাম রে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। ওর থেকে বট বাতাস চাইলো রে। আমার কাছে আছে 20 টাকা, আপনি নেন 10 টাকা, আর আমার 10 টাকা। ঠিক আছে? হারামজাদা, শুধু 10 টাকা। সকালে বনিটাই নষ্ট করে নি হারামজাদা। আরে সেনকে লাগলে আরো 10 টাকা নেন। আপনি আবার আমার রাস্তা আটকালেন কেন? আচ্ছা, কেন আমাকে বারবার বিরক্ত করছেন? আমি তো বলেছি আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে আমি জীবনে কোনো দিন দেখিনি। আপনার কানে কথা যাচ্ছে না? আচ্ছা, মেয়ে মানুষ হয়ে আমার পিছু নিয়েছেন, লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি জানি আপনি আমাকে চিনতে পেরেও না জানা ভান করছেন। আমি জানতে চাই এর কারণ কি? আমি কি দেখতে খুব খারাপ, কুৎসিত? আমি কি বাজে মেয়ে? আরে আজব ব্যাপার তো, আপনার মতো এমন মেয়ে আমি জন্মেও দেখিনি। এমন মেয়ে হয়েছি আমি আপনার জন্য। একটা মেয়ের জীবন বাঁচানোর পর তাকে না চেনায় ভান করা কতটা অপমানের আপনি জানেন? জানি, কিন্তু ওই দিনটার কথা ভুলে যেতে চাই বলেই আমি বারবার আপনাকে চিনতে অস্বীকার করেছি। ভুলে যেতে চান? কিন্তু কেন? শুনবেন, ওই দিনটি আমার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই বয়ে আনেনি। আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন নেতার গায়ে আমি গুলি করেছিলাম, তার জন্য আমাকে চাকরি হারাতে হয়েছে। আপনার নাম প্রকাশ করিনি বলে সেদিনই নষ্ট হয়ে গেছে আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা। আপনার জন্য আমাকে চাকরি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে, আর তাই আপনার কথা মনে রাখতে চাইনি। আমার মন থেকে মুছে ফেলেছি সমস্ত স্মৃতি। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আশা করবো আর রাস্তায় এভাবে দাঁড়াবেন না। জি,
আমার কথা আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু একটা লিফটও কি আপনার কাছে চাইতে পারি না? উঠুন। এই রাখো রাখো রাখো। তাই তো বলি, যাও। কষ্ট করার জন্য ধন্যবাদ। ইটস অলরাইট, আসি। যাবেনই তো, একটু দাঁড়ান না। জীবনে যখন আর দেখা হবে না, তখন শেষ দেখাটা না হয় একটু লম্বাই হলো। কিছু বলার থাকলে বলুন, আমার তারা আছে। আপনি আমার জন্য এত বড় ক্ষতি কেন স্বীকার করে নিলেন? ওদেরকে আমার নামটা বলে দিলেই তো হতো। আপনার কাছে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আমার নেই। আমার দুর্ভাগ্য যে আপনি আমার স্মৃতি মন থেকে মুছে ফেলতে চান। ফেলুন, আমি বাধা দেব না। তারপর আপনার নামটা বড় জানতে ইচ্ছে করছে। রাজা, হাসিবুল ইসলাম রাজা। আমি রানী। আপনি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান দেবার ভাষা আমার নেই। কোনোদিন যদি আপনার কোনো উপকারে আসতে পারি, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। গুড বাই। রাজা দাঁড়াও। কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো। তুই কি ভেবেছিস তোর ব্যাপারটা সারা জীবন আমাদের কাছে গোপন রেখে যাবি? আমরা কেউ জানবো না। তাহলে তোমরা সবই জেনে গেছো। তুই কি মনে করিস আমরা কিছুই জানি না? কিন্তু মা, বিশ্বাস করো, আমার করার কিছুই ছিল না। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি নীতির সাথে আপোষ করিনি। নীতি? কিসের নীতি? ঘরের বউ সিলেক্ট করে বাবা মাকে না জানানো, এটা কোন ধরনের নীতি? ঘরের বউ মানে? তুই না বললে কি হবে? তোর বাবা নিজের চোখে দেখে এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি মেয়ের নাম ঠিকানা বলে ফেল। গড। কিরে, কি ভাবছিস? তাড়াতাড়ি বল। না বাবা, ব্যাপারটা হলো বল। না না, কিছু না কিছু না। কিছু না না? এই নাম বল। ও রানী, রানী হলো তো। বাহ, রাজার বউ রানী, চমৎকার। তোমরা না মা? এই রাজা, শোন শোন, লুমনা কলেজ ছুটির সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে মা। দেব দেব। ব্যস্ত হস কেন? কেমনে? হাই সুবহানাল্লাহ, এই যদি আমার টুনটুনি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, লাইনে এসো। ছন্দে ছন্দে হেলে দুলে এসো। তোমার দেহের ছন্দ দেখে আমার চোখের ক্ষুধা মিটাই। কেমনে? চিৎকার করবে করো, লোক জড়ো করবে করো। ক্যামটা নাচ নাচতে চাইলে আমার কোনো আপত্তি নাই। আমি কিন্তু প্রাইভেট পার্টি বেশি পছন্দ করি, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। তোমার পার্টিতে যাবার ইচ্ছে আমার নেই। বছর কেমনে? তিনটা বছর কলেজে চক্কর কেটেছি শুধু তোমার জন্য, আর তুমি আমাকে এভাবে অবজ্ঞা করে চলে যাবে? সো ব্যাড। ছাড় বলছি। ছাড়বো না। কি করবে তুমি? কি করবে? কলেজ থেকে তোর নাম কাটিয়ে তোর হাতে রাজটিকে ধরিয়ে দেব। আই সুবহানাল্লাহ, তুই খোঁজ কি? আরে এই কলেজ চলে আমার ভাইয়ের টাকায়। এই কলেজ আমার বাপ দাদার সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। তুই আমারে বহিষ্কার করবি কেমনে? হয় তোকে বিশ্বাস হয়, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোরে কেমনে ছাড়িয়া? আর তোকে আমার ক্ষমতা দেখাবো। এতদিন তোকে ভালোবাসতে চেয়েছি, তুই ভালোবাসিস। কিনতে চেয়েছি, তুই বিক্রি হচ্ছিস। আজ তোর জোর করে সব কিনে নেব।
কোনোদিন যদি আমার বউ কোনো মেয়ের শরীরে হাত দিয়েছিস তাহলে তোর লাশ এই মাটিতে পড়ে থাকবে। ওঠ। মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, এটা মহান নয়। আরে তোর কি হয়েছে? সার মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, ব্যাপারটা বুঝে নেন। দারোগা সাহেব, ওই শালার অ্যারেস্ট করুন। বাইরে থেকে এসে কলেজে মাস্তানি করছে, আমি বাধা দিয়েছি বলে আমার নাকশা মাকশা ফাটা ফেলাইছে। কিরে, তোর এত বড় সাহস, ওর গায়ে হাত দিছিস কেন? হ্যাঁ, চল থানায় চল। আমার ভাই থানায় যাবে কেন? থানায় নিতে হয় ওই লম্পটটাকে নিন। প্রতিদিন কলেজে মেয়েদের উত্ত্যক্ত করা ওর পেশা। সে আমার গায়ে হাত দিয়েছিল, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আমার ভাই বাধা দিয়ে অন্যায় তো কিছু করেনি। ঠিকই কইছে। স্যার, ঘটনা কিন্তু অন্য অ্যাঙ্গেলের, আপনি বুঝতে পারছেন, আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি, ওর অ্যারেস্ট কর। আতর ভাই, আতর ভাই, আমি সহজ সরল। আতর ভাই, হাই লোকনা। দারোগা সাহেব, ঘটনা কিন্তু ম্যাচ হয়ে গেল। দারোগা সাহেব, যা তুই ঘরে যা। তোর চাকরি চলে গেছে, তুই আমাকে বলিসনি কেন? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোর হেডকোয়ার্টার থেকে সাসপেনশন অর্ডার এসেছে, চিঠি পড়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অথচ তুই আমাদেরকে অন্ধকারে রেখেছিস, কেন আমাদেরকে বলিসনি? আমি তোমাদের মন ভাঙতে চাইনি বাবা। সে কথা আইন ভঙ্গ করার আগে ভাবিসনি কেন? কত স্বপ্ন নিয়ে আমি তোকে দেশের সেবা করার জন্য পুলিশে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই দেশের সেবা করবি, তোর জন্য তোর নাম বলবে, করবে, আমার বুকটা ভরে উঠবে। অথচ তুই সেই চাকরিটা এভাবে হারালি। আমার উপায় ছিল না বাবা, আমার কর্তব্যবোধ আমাকে পরিণতির দিকে টেনে নিয়ে গেছে। কর্তব্যবোধ? কিসের কর্তব্যবোধ? একজন জনপ্রতিনিধিকে গুলি করে আহত করা কোন কর্তব্যের মধ্যে পড়ে? বাবা, তুমি যাকে জনপ্রতিনিধি বলছো তাদের সত্যিকার রূপ তুমি দেখোনি। মুখোশের নিচে তাদের রূপটা জঘন্য, কুৎসিত, ভয়াবহ। তাতে তোর কি? তুই তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিবি কেন? বাবা, আমি নিজের চোখে দেখেছি ওই জনপ্রতিনিধি একটা মেয়েকে নষ্ট করতে চেয়েছিল। আমি বাধা দিতে চেয়েছিলাম বলে সে আমাকে পর্যন্ত গুলি করেছিল। শুধু জনপ্রতিনিধি কেন, পৃথিবীর কোন শক্তি আমার সামনে কোন মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। এবার তুমিই বলো বাবা, চাকরি ছেড়ে দিয়ে কোনো অন্যায় করেছি? আজ আমি বুঝতে পেরেছি আমার শিক্ষা বৃথা যায়নি। আমি আমার সন্তানকে সত্যিকারভাবে সুশিক্ষিত করতে পেরেছি। আই এম প্রাউড অফ ইউ মাই সান। আমি সত্যি তোর জন্য গর্বিত। ওই বাঙ্গি, চাইছিলাম তোরে বন্ধু বানাইতে, কিন্তু তুই আমার বাটে ফালাইতে চাইছিলি। আমার 30 কোটি টাকার মাল বর্ডারে ধরাই দিছস।
দয়াল তুই জানো। হ্যালো, কি করলি? শফি মায়ের খাইছে? কে মারছে? ডাক্তার ডাক, আমি এখন আইতাছি। ভাইজান, ভাইজান আমার কথা শুনুন, ভাইজান, ভাইজান আমার কথা শুনুন। আমার তুই বংশের কলঙ্ক, ইতিহাসের কাটপিস। আমার ভাই হয়ে মায়ের খাইছস, আমার মান ইজ্জত ডুবাইছস। তোরে আমি আজ মারি ফেলাম। আরে ভাই ভাই ভাই, আর মারেন না ভাই, আর মারেন না ভাই, আর মারেন না ভাই। আপনার বাইরে মারেন ধরেন আর যাই করেন, আমার এই হপ্তায় টাকাটা আমার দিয়ে দেন ভাই। ইয়ে আজ আমার বোর ম্যারেজ ডে ভাই। কি করেন ভাই? কিসের টাকা? আমার এক ভাই হাসপাতালে, আরেকটারে আধমরা বানায়া আমার কাছে লয়ে আইছস। আমি তোরে টাকা পয়সা দিব না ভাই। না দিলে তো পরের বার আপনার আধমরা ভাইটারে ফিরে পাইবেন না। শুনেন, পাবলিক চান্স পাইলে উনারে পিস পিস করব। ইস রে, যে লুচ্চা লুচ্চা আপনার ভাই। শুনেন, এলাকার সব মানুষ আপনার ভাইয়ের উপর বিরক্ত। খাইছে আমারে গোমর ফাঁক। তোর লুচ্চা বেমাই লুচ্চামি করে বেড়াও। ওই যে মেয়েটারে রেপ করতে গেছিল, নাম কি রে? নাম লুবনা, প্রফেসর জহির সাহেবের মেয়ে। ওই মাইয়ার লগে আমি শফির বিয়া দিমু। সত্যি ভাইজান? বিয়া দিলে তো করাইবেন। যাই না শুনে একটা ডিস্টার্বের লগে কে বিয়া দিব? আমার নাম বান্টি। আমি চাইলে হইব না মানে? না মানে বলছিলাম কি, আগাটা গাছের গোড়া ধুয়ে টেনে লাভটা কি? বেশি কথা কইস না। ওই টাকা দে। টাকা? এই নে টাকা। ভাই চোখে তালা দিয়া শুয়ে থাক। আমি কেমনে আমার পায়ের বিয়ে করাই কালকাই টের পাবি। সত্যি বান্টি ভাই, আমার বিউটি কি যে খুশি হইব। বিউটি, আমার বিউটি, দেখো তো তোমার জন্য কি আনছি। আমার জন্য এনেছো? তোমার জন্য না তো কার জন্য আনছি? ও মা, হীরার নেকলেস। সরকার তোমাকে এত টাকা বেতন দেয়? মাথা খারাপ। আরে এই ডিউটি সরকারি ডিউটি না, বান্টি ভাইয়ের ডিউটি। সেকেন্ডে সেকেন্ডে টাকা। আজ ভালোবাসার স্বাদ মিটামু। আপনারা দয়া করে চলে যান, স্যারের সাথে আমার কিছু কথা আছে। স্যার, আপনাকে তো ঠিক নিজের মুখে পরিচয় দেওয়ার অভ্যাস আমার নাই। মোল্লা, আমার পরিচয় দে। উনি বলবে কেন? আপনি বলুন। আস্তে কথা কন। উনার নাম বান্টি চৌধুরী, শহরের বেনাম বাদশাহ, যার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এই শহরের টপ মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের ডন। আন্ডারওয়ার্ল্ডের ডন আমার এখানে কেন? আর সাথে এত কিছুই বা কেন নিয়ে এসেছেন? বুঝতে পারেন নাই? আরে রাখ, তারে বুঝাবার জন্য আহি নেই। বিয়া শাদীর প্রস্তাব নিয়ে আইলে এইসব আনার নিয়ম, তাই আনছি। বিয়ে শাদী? কার বিয়ে শাদী? আমার ছোট ভাই শফি একটু পাগলা পাগলা। আপনার মাইয়ারে দেখা একদম ব্যান্ডটা পাগল হয়ে গেছে। আপনার মাইয়ার লাগা নাও খাওয়া ছাইড়া দিছে। আপনার মাইয়ারে বিয়া করতে চায়, 2 দিন পরে বিয়া। অসম্ভব। সন্ত্রাসকে আমি ঘৃণা করি, আমার মেয়েও ঘৃণা করে। আমার মেয়েকে আমি কোনো সন্ত্রাসীর সাথে বিয়ে দেবো না, কখনো না। ওই পাঙ্গি, তেজ দেহাজ আমার লগে। তোর বাড়িটা আমি মতামত নিতে আসি নাই, আইসি তোরে জানাইতে। আগামী 5 দিন তোর মাইয়ার লগে আমার পায়ের বিয়া। মাইয়া সাজায় রাখিস, নয়তো মাইয়া শুদ্ধ তোর গোষ্ঠী রে। সুবহানাল্লাহ, কাফন পরাই দিমু। আমার স্বামীকে মারছেন কেন? কি করেছেন আমার স্বামী? আরে যাতে কিছু না করতে পারে তাই একটু টাইট দিয়ে গেলাম।
লকেটটা কেটা? ও আমার ভাই পাগলা হইল, পছন্দ আছে। ওই মাইয়া শোন, গয়নাপাতি শাড়ি দিয়ে গেলাম, সাজ্জা গুজ্জা রেডি হয়ে থাকবি। শফির লগে আগামী পরশু তোর বিয়া। অসম্ভব, ইম্পসিবল। আমি শফিকে কোনোদিনও বিয়ে করবো না। কি কইলি? করবি না? তোর মায়ের শুদ্ধ করব। তের বেটার করলে খোদার কসম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনটারে এক লগে শোয়াই দিমু। বললেই হলো নাকি? দেশে থানা পুলিশ নেই, আমরা পুলিশের কাছে যাব। থানা পুলিশের কাছে গিয়া রিক্সা ভাড়া খরচ কইরা কোনো লাভ নাই। থানার দারোগা আমার খুব আদরের চামচা। তোর বিয়ায় ওই দারোগা উকিল বাপ হইব, বুঝছস তো? আমি গেলাম, কথা মতো কাম করিস। আয় আয়। ওরা সব কি বলে গেল? মা, তোমরা কোনো চিন্তা করো না, ভাইয়াকে আমি সব বলবো। কিসে দাও? বল বান্টি কোথায়? বল তোর ভাই আমার বাবার গায়ে হাত তুলেছে। বল বল বান্টি কোথায়? ওই আমাকে মারতো। রাজা আমার পিছু নিয়েছে, বাড়ির জিনিসপত্র সব ভেঙে ফেলছে। ভাইয়া কি কইলি? রাজা আমার বাড়িতে দুইটা ভাঙচুর করছে, সবকিছু তছনছ করে ফেলাইছে। ওই শিকদার, টাইসন, তাড়াতাড়ি বাহিনী লয়ে যা, রাস্তার উপর ওই পাঙ্গির বাচ্চার লাশ ফেলাই দে। তুই তাইলে সর্বনাশটা কই যাইছস? তোর সাহসের প্রশংসা করতে হয়। কারা তোমরা? আমরা কারা তুই চেরস না? বান্টি বইয়ের বাসায় ভাঙচুর করছস তুই? তোর মাটির নিচে গাইয়া শুয়ারের বাচ্চারা মাই শেষ কেন? জামাই দে। শুয়ারের বাচ্চারা তোরা খালি মাইরই খাস। এবার দেখ কেমনে মাইরের টুকরা টুকরা করে ফেলাই। এই লগের ডাকে লক্ষ্মী, আমিও মাইরি। আমি জানতে চাই কেন আমার ভাই জীবন দিল। একটা মাইয়ের পিড়িতে ওরে খাইছে ভাইজান।
লাশ যেমনি আছে তেমনি রেখে দে। আগে কবর হবে মাগির, তারপর আমার ভাইয়ের। চাঁদ, থানার ফোন বন্ধ থাকবি। ওকে বস। ঘন্টি, আমার সাথে চল। আগে তোরে নয়ন ভরে দেখে নি, বুঝেনি কিসের জন্য আর ভাই মরেছে। তোর মোহে পাগল হয়া আমার ভাই এখন খাটিয়ায় শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর মাটির বিছানায় বাড়ির সারা সময় থাকবি। মাটির ঘর, মাটির বিছানা, কিন্তু বাতাস নাই। যে বাতাস আমার ভাই বুক ভরে নিতে পারেনি, ভাই ব্যাপারটা বুঝতে, সেই বাতাস আমি তোরও নিতে দেবো না। ভাইজান, আপনি ঠিকই কইছেন, ওর বাইচা থাকার কোনো অধিকারই নেই। হয় মোল্লা, শালিরে কবরে নামা। স্যার, ব্যাপারটা আপনি বুঝে নিয়ে না, আমি চলে যাই। ঠিক আছে। রাজা, বান্টি তোর পাগলের মতো খুঁজতেছে। এই অবস্থায় তোর বাইরে যাওয়া ঠিক হইব না। অনেক রাইত হইছে। বয় বয় বয়। ঘড়িটা বন্ধ হয়ে গেল কেন? মনে হয় ব্যাটারি শেষ। আরে নতুন ঘড়ি, ব্যাটারি শেষ হবে কেন? না রে, আমার মন কেমন জানি করছে। আমি একটু বাসা থেকে ঘুরে আসি। তুই যেতে চাইলেও আমি তোকে যেতে দেবো না। বাইরে যেতে দেবো না। সাইকেল রেডি আছে, আমি যাবো আর আমো। আমার কিছুই লাগবে না রে বকর, কিচ্ছু না। কিন্তু আমার মনটা কেন জানি ছটফট করছে। আমার মনে হয় বাড়িতে কিছু একটা। তুই পাগলামি করিস না তো, চল আমার সাথে চলে। উঠে লো, উঠে লো, আয় আয়। কি ব্যাপার খালা? বাবা মা মাটিতে শুয়ে আছে কেন? এসেছিস? এতক্ষণে চেহারা দেখাতে এসেছিস? তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে আজ বান্টি আর গাফফার আমাদের সবার চোখের সামনে
লুবনাকে জ্যান্ত কবর দিয়েছে। তোর কারণে, শুধু তোর কারণে আজ আমার কলিজার টুকরা লুবনা বেঁচে নেই। তুই আমাদেরকে মেরে ফেল। বাবা? কিসের বাবা? কার বাবা? আমি কোনো গুন্ডা মাস্টারের বাবা নই। যেদিন তোর বরখাস্তের চিঠি পেয়েছি সেদিন আমার সন্দেহ হয়েছিল আমার রাজা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মেয়ের মৃত্যু প্রমাণ করে দিয়েছে তুই দেশের দুশ্মন। যে সন্তান পরিণতির কথা চিন্তা না করে আইন হাতে তুলে নেয় সে সুসন্তান নয়, কুসন্তান। তোর মতো সন্তান জন্ম দিয়ে কোনো বাবা মা নিরাপদে থাকতে পারে না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর জন্য বান্টি আর গব্বর আমার মেয়েকে জীবিত কবর দিয়েছে। আমার বাড়ির আঙিনায় তোর অপবিত্র ছায়া পড়ুক আমি চাই না। তুই চলে যা, চলে যা এখান থেকে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من এই সুরের বাচ্চা আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে।
আরে রাজা, আরে তুই কই যাস? তুই না পুলিশের দারোগা, তুই ভয় পাস কেন? আরে যা, আরে ধর ওরে। আরে নাম বান্টি কুত্তার বাচ্চা। লোকটাকে হত্যা করে তুই আমার ভিতরের পশুকে জাগিয়ে দিয়েছিস। তুই বাঁচবি না বান্টি, তুই বাঁচবি না। আল্লাহর কসম, তোরে আমি পাটে ফালামো। ও বেঁচে থাকা মানেই আমাদের বিপদ। সাজ্জাদরে বলে ওকে এনকাউন্টার শেষ করে দে। জান, কিন্তু তার আগে আমার নিজের রাতের সুখটা মিটাইলুমু। যা মিটাইলে মিটাইলে। আরে বান্টি ভাই, আপনি অসময়ে। ওই বাঙ্গি, তালা খোল। আমারে বাঙ্গি কোনকে ভাই? আমার নাম তো আতোয়ার। আমারও দেখতে কি বাঙ্গির মতো লাগে? ওই বাঙ্গি, তালা খোল। হালার বহালা, ভাইজান কি কইতে আছে কানে যায় না? চোখ খুঁজতে উড়ে গেলাম। শুনছি ঠিকই, কিন্তু এটা তো বেআইনি। আইন নিয়ে সারাক্ষণ চলাফেরা করি, আর তুই আমাকে আইনের কথা শিখাস? পারুম না। শালা বাঙ্গির বাচ্চা, তালা খোল। হালার পো, ভাইজানের রাতে মাইর খাওয়ানোর আগে তালাটা খুলিয়া দে, তাহলে বুকের ছাতিটা ফাড়াই গেলাম। এই যে খুললাম। এই তো লাইনে আইছে, হামদে হামদে। শুয়ারের বাচ্চা, আমার বাইরে খুন করছস, আমার গায়ে হাত দিছস। তোর এত বড় বুকের পাটা, তরে না কইছিলাম পাটে ফালাই দিমু? এই ছেলে মায়ের থেকে কেন হয়ে গেছে, ও পুলিশ নাম্বার কলম করে নিয়ে যা। ভাই ভাই, জানে মারেন না ভাই। আপনি না কইছিলেন জানে মারবেন না, এখন দেখি তো মায়ের ভর্তা বানাই ফেলতেছেন। টাকা যত লাগে আমি দেবো, কিন্তু এই বান্টির মনের খায়েশ মিটাইতে দে। ভাই ভাই শুনেন, ভাই শুনেন, ভাই শুনেন, আমার কথা শুনেন ভাই। থানার ভিতর কোনো কিছু হইলে আমার চাকরি থাকবো না, আর আমার চাকরি না থাকলে এই খাপড়া গুলো সামাল দিব কেটা? মাপ চাই ভাই, মাপ চাই। আপনার পায়ে পরে কইতেছি ভাই, থানার ভিতরে কিছু করেন না। ঠিক আছে যা, তোর লাগে ওরে ছাইরা দিলাম, কিন্তু কাল সকালে তুই ওরে চালান কইরা দিবি। কোথায়? কোর্টে বস। কোর্টে না, সোজাসুজি উপরে, বুঝছস? বুঝছি বস, বুঝছি। পাঞ্চ মালের কথা বুঝছে? ভাইজান যেটা কইছে এটা মাথায় রাখেন, নাইলে খবর আছে। মাল যখন দিচ্ছেন আর চিন্তা নাই। চলে স্যার, আমারটা কি এখনই দিবেন? তো যান, ভাগ করে আমি এসেছি স্যার। ও মা, এত টাকা! ইস, খুশি কত, হাসিতে মুখ তো জড়িতাছে। কত গুনবা, গুনতে থাকো। তোমারে আমি টাকা দিয়া গোসল করামু,
টাকা দিয়ে শাড়ি পরামু, টাকা দিয়ে তো সব বানাইয়া দিমু, ছোট কাপড় বড় কাপড় সব বানাইয়া দিমু। এত সুখ আমি কিভাবে সহ্য করব মাই ডিয়ার ডার্লিং? ও মা, আমার টুনটুনি দেখি ইংরেজি কয়। আসো, আজ সব হবে ইংরেজিতে। সেটা আবার কি? ইস ঢং, সব বুঝো, আরে এইটা বুঝো না? আজ যা করো এই আলোতেই করো। আসো না। আসতে পারবো না। শোনো, আজ কোনো কথা না, আজ পাইছি ছুটি, তোমায় নিয়ে করুম ডিউটি। নো লেফট নো রাইট, আজকে হবে পুরোপুরি রোমান্স। ওরে গাড়িতে ওটা, ওটা গাড়িতে ওই গাড়ি লাগা। যাও। ওই নাম, নাম না। নামবো কেন? শোন, তোর বাপ আমার শিক্ষক ছিল, তুই তার পোলা হইয়া কাঠগড়ায় খারাপি, জেল খাটবি। সি 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 সি, এটা আমার স্যারের জন্য কলঙ্ক। শোন, তুই একটা কাজ কর, ভাগে যা। ভেগে যাবো মানে? আরে মানে বুঝলি না? হেডকোয়ার্টারে কমু রাজা আমারে গুলি করে ভাগছে। ওই ওর হাত করে খুলে দে। নিজেকে খুব চালাক মনে করিস তাই না? তোর কি মনে হয় তোর চাল আমি বুঝবো না? আমি পালাবো আর তুই আমাকে পিছন দিয়ে গুলি করে মেরে ফেলবি? কখনো না সাজ্জাদ, গুলি যদি করতেই চাস তাহলে আমার বুকে কর। বুঝাই যখন ফালাইছস তখন বুক আর পিঠ কি এক জায়গা হলেই হইল। কোন দিকে গেল? কেন কই? আমার মনে হয় ভেঙে গেছে। তাড়াতাড়ি হেডকোয়ার্টারে খবর লাগা। আপনার যখন কোথাও দাদা পুলিশ খুন করে ভাগছে। দেখি তো কোনো দিকে আসে নাকি। কেস আরো পোক্ত করলাম। রাজা, তুই পলাইয়াও বাঁচতে পারবি না। আমার নাম সাজ্জাদ, 100 হাত মাটি নিচে থাকলেও আমি তোরে খুঁজা বাইর করুম। আসামি রাজা পুলিশের দুজন সিপাহীকে আহত করে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে গেছে। তাকে দেখা মাত্র নিকটস্থ থানায় জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। কি হয়ে গেল গো? আমার সাধারণ সংসারের উপর কার নজর লেগেছে? শেষ বয়সে কোন পাপের স্বাদ আমরা ভোগ করছি? কাঁদবেন না খালাম্মা, কাঁদবেন না। আমরা আছি না, আমি আর আরবাজ রাজারে খুঁজতে পারিতেছি। আপনারা কোনো চিন্তা করেন না। হ্যাঁ আরবাজ, চল। কেঁদো না সালমা, সত্যের জয় একদিন হবেই। এই যে ভাই, ওইখানে একজন অসুস্থ লোক পড়ে রয়েছে, দেখেন গিয়া। দেখি। এই তোমরা এখানে থাকো, আমি আসছি। আচ্ছা। প্লিজ ম্যাডাম, আমাকে একটু সাহায্য করুন। একটা লোক পানিতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আমাকে একটু সহযোগিতা করুন। ঠিক আছে, চলুন চলুন, আসুন। এই
সর্বনাশ, এই যে রাজা। হ্যাঁ, আপনি ওকে চেনেন? তাহলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। না না, হাসপাতাল নয়। হাসপাতাল নিলে পুলিশের খোঁজ পেয়ে যাবে। তাহলে কি করবেন? আপনি আমার সাথে আসুন, আমাকে একটু হেল্প করুন, বাকিটা আমি দেখবো। আসুন। দেখি, সাবধানে। বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আসবা। জি আপা। দাঁড়াও। জি আপা। তোমার সাথে এটা কে? আপা, আমার খালাতো বোন, ট্রিটমেন্ট করতে ঢাকায় এসেছে। তোমার বোন এত লম্বা? জন্ম রাশিয়ায়, বড় হয়েছে বিলেতে, আর খাইছে আমেরিকায়। সেই মায়া লম্বা হইব না তো কি আপনার মতো মার্বেল সাইজ হইব? সরি আপা, চিকিৎসা করাতে খালাওকে আমার কাছে পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না আপা, যতদিন ও আছে ততদিন ওর জন্য এক্সট্রা টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে, যাও। আর শোনো, ওই মেয়ের নাম কি? রেবেকা। ঠিক আছে। আপনি প্লিজ যান। ঠিক আছে, সাবধানে থাকবেন। রানী, এই রানী। কি রে রানী, তোর ফিরতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় যা জ্যাম। এই নে। ও, এই যে তোর গাড়ির চাবি। আচ্ছা চলি, পরে কথা হবে। ঠিক আছে। রানী, আমার জন্য তুমি এত কষ্ট করলে, তারপরেও আমি তোমার কাছে চিরঋণী। আজ তুমি যদি পাশে না থাকতে তাহলে আমার যে কি হতো। কোথায় যাচ্ছ তুমি? এবার আমার প্রতিশোধ নেবার পালা। যারা দুনিয়ার দুশ্মন তাদেরকে খতম করতে যাচ্ছি। রাজা 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 আগরতলায় জনসভা। বুঝলি না, রাজনীতি বলে একটা কথা আছে না, মানুষের সাথে মানুষের সাথে মিশতে হয়। চারিদিকে সবাই আপিলা। আরে আবার কবে আয় না, ঠিক আছে।
সারে লাগে কে দেয় রাজা 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 আমার বোনকে তুই জ্যান্ত কবর দিয়েছিস, খুন করতে চেয়েছিস আমাকে। আজ তোকে আমি সেই পাপে জ্যান্ত কবর দেব। তুই কোথায় ছিলি? ব্যাপারটা বলতে পারিয়ে তো আমি পুলিশ লই যাইলাম। বললেন বিশ্বাস না হয় আপনি পুলিশের জিগান। চলেন হিন্দু চলেন। কি ব্যাপার স্যার, আপনার সবাই চুপচাপ কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না, ঘটনাটা কি স্যার? ঘটনা কি জানিস না? শফিকে খুন করেছে রাজা। জনসভা শেষ করে আসার সময় আমার উপর আক্রমণ করেছিল। ভাগ্যিস হঠাৎ পুলিশ আসি পড়ছিল, তাহলে আমাকে শেষ করে ফেলতো। কিন্তু তোর তো কোনো ভূমিকাই দেখি না। স্যার ভূমিকা নাই মানে? আপনার বাড়ির সামনে টহল পুলিশ ডাবল করে দিয়েছি, প্রত্যেক থানায় থানায় খবর পাঠিয়ে দিয়েছি স্যার, ছবি পাঠিয়েছি, টিভি রেডিও সব জায়গায় খবর দিয়ে একেবারে ম্যাসাকার করে ফেলছি স্যার। স্যার আর কি করবো স্যার বলেন স্যার? কি রে, কি করবি বুঝোস না? খুঁজা বাইর কর রাজারে, কল্লা কাইটা নেয় আমার কাছে, ওর মাথা দিয়ে আমি ফুটবল খেলুম। ফুটবল অনেক খুঁজছি তারে, পাইতেছি না। বান্টি ভাই আমারে আর একটু সময় দেন। ওই বেটা স্যার, সময় দেওয়া যাবে না রে। যেখান থেকে পারিস 24 ঘন্টার মধ্যে হাজির করবি, তা না হলি তোর খবর আছে। না না ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বক্কর ভাই। সালাম পরে, আগে মালে আয়। আচ্ছা এই নেন 2000 টাকা। বাবা তোর উন্নতি হয়েছে রে, এত ভালো কেমনি? হরতাল ছিল তো, সবাই হাইটা যায়, তাই একটু বেশি পাইছি। আর ওই সাইড বিজনেসে 10টা ফেন্সি দিলে দাম ধইরা মোট 2000 টাকা, বুঝছেন? শোন জি, সাবধানে ব্যবসা করছে, কারণ প্রশাসনে আমার উপর সুনজর আছে। আচ্ছা হন, হ্যাঁ তাই বলতেছি, ধরা পড়লে কিন্তু আমারে পাবি না। আচ্ছা এই জাতীয় ম্যারাডোনা পরের সিরিয়ালটা ক। মিন নাম্বার মুলাক নামুর মাছের বাজার। মাছের বাজার আমি না প্রশাসন, আমি তো মিস করি না। বল রাজা কোথায়? ও এটা কেমন কথা কোন ভাই? আরে রাজার আমল তো 500 বছর আগে পার হয়ে গেছে, এখন তো প্রধানমন্ত্রীর যুগ। বাচ্চা আমার লগে ইসলামী করস? মারেন কেন ভাই? মার লাগলে কোন দেই, তোর ইসলামী আমি বাই করতেছি। বল রাজা কই? আমার জীবনটা মাটি করে ফেলাইছি। ওমা ড্রেস দেখি ম্যাচ করা। ওই প্রেম করিস নাকি? বল রাজা কই? বল রাজা কই? জানি না। জানিস না নাকি বলবি না? বল রাজা কই? বল রাজা কই? বল। ওকে মারছেন? রঙের আলাপ নিয়ে এসো। থাম দাদি, থাম দাদি। বল রাজা কই? বল বলছি, বল। বলছি না আমার জীবনটা মাটিতে ফেলছস? আর দেখি এই হালা ওই হালা মতো তেরা বেগে হয়ে গেল নাকি? এখন সময় আছে, কাইটা পড়ি। আরবাজ, আরবাজ
এই রাত্রে এই অশুভের চাকাটা পাংচার হয়ে গেল। আরে কেউ কি আছো আমার এই চাকাটা ঠিক করে দিতে পারো? কেউ নাই। এখানে কেউ আছে আমার এই চাকাটা ঠিক করে দেওয়ার জন্য? কেউ নাই? কেউ নাই? এই এই তুমি কি করছো? এই গেছো? বৃষ্টি হলো কখন? বৃষ্টি হয়ে গেছে। আরে তাই তো পা উঠছে না কেন? হ্যাঁ কি হলো? পা তো উঠছে না। ঘটনাটা কি বুঝতে পারছি না তো। ওই দারোগা, শিকদারের লাশ দেখা বোঝস না? তোর কি করতে হইব? রাজার লাশ ফলাই দে শুয়ারের বাচ্চা। ঘুষের টাকা হালাল কর। চল আমার লগে। রাজারে না পাইলে ওর পাপ বাইরে শেষ করে দিব। রাখেন ভাই, রাখেন। পিঁপড়া মারে আপনি হাত গন্ধ করবেন কে? আমি তো আছি। 24 ঘন্টা সময় দেন আমারে। রাজার 14 গোষ্ঠীরে আপনার পায়ে কাছে নিয়ে এসে ফেলামু। বল বলছি, বলা কই? বলবি না? কি হলো? বলবি? ওনাকে ভাবছেন কেন? বুড়ি একদম চুপ। হ্যাঁ, কোন কারণ ছিল? ওনাকে ভাবছেন কেন? কি করেছিল উনি? কারণ দেখতে তা উনারে না তো কি তোর মানে ভালো লাগবো? কথা দাদি, তোর উপরে রাজা কই? নইলে এই বুড়া নিয়ে ছেলে বরং ছেলে চলো দিমু। রাজা করে কো কুত্তার বাচ্চা। রাজার কোথায় আমরা জানি না। 1 সপ্তাহ হলো রাজার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। হাই 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 হাই, ডাহা মিথ্যা কথা। ইসিরে এই বয়সে মিথ্যা কথা কয়? হাই বুড়ি, তাড়াতাড়ি কইয়া ফেলা, নাইলে তোর সামনে এই বুইরার সমস্ত হাড্ডি গুড্ডি তেরা বেটা করে ফেলাবো। রাজা কই? চল, যাই না বাবা, যাই না, মারবেন না, ছেড়ে দিন, আমার চোখের সামনে আমার পুলিশে গুলি করে তোর পোলা মারে ভাগতে। চুপ, তোর স্বামীকে ফোন কর। ফোন কর, কর ফোন। একদম চুপ, কোনো কথা বলবি না, চুপ। হ্যালো হ্যালো টুনটুনি। হ্যালো সাজ্জাদ, আমাকে মেরে ফেলবে। বিউটি, বিউটি, তোমার কে মারতেছে? বিউটি, কি কও তুমি? কার এত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? নাম গো বিউটি, নাম গো। সাজ্জাদ, আমার বাবা মার গায়ে আরেকটা আঘাত করলে তোর বউকে আমি খুন করে ফেলবো।
রাজা? ইয়েস, দারোগা সাজ্জাদ, রাজা। যার নামের বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আমি সেই রাজা। আমার বাড়ি হলে আমি যা বলেছি তাই করব। না রাজা না, আমি এক্ষুনি যাচ্ছি। খবরদার রাজা, আমার বিউটির গায়ে তুই একটু টাচ করবি না। আমার মাকে ফোন দে। তোরা বের হয়ে গেলি কিনা আমি আমার মায়ের কাছ থেকে শুনবো। নেন খেলাম্মা, বিয়াদবি করছি, ফটো ধরেন খেলাম্মা, ফটো ধরেন। ইস রে, আমার অনেক অন্যায় হয়ে গেছে খেলাম্মা। ইস আব্বাজান, আসি আব্বাজান, আমার মাফ করে দেন আব্বাজান, প্লিজ আব্বা। আসি খেলাম্মা। এই চল চল চল, সবাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যালো মা, মা তুমি কেমন আছো মা? ভালো, তুই কেমন আছিস বাবা? কোথায় আছিস? যেখানে থাকি না কেন মা, লোকটার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। ওসব চিন্তা ভুলে গিয়ে তুই ঘরে ফিরে আয় বাবা। এক সন্তানের লাশ আমি চোখে দেখেছি, আরেকজনে তো দেখতে পারবো না বাবা। তুই চলে আয় বাবা, তুই চলে আয়। না মা, আমি শান্তিতে থাকতে চাইলেও বান্টি আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি ওর লাশ না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। সরি বোন, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তোমার স্বামীর জন্য। দাঁড়ান, আমার স্বামী আপনার কি ক্ষতি করেছে? তোমার স্বামী কাদের হয়ে কাজ করে, কাদের সাথে চলে, তার উপরি কামাই কোথা থেকে আসে কিছুই জানি না মনে হচ্ছে। কি জানবো? আমি তো জানি আমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার। সৎ পুলিশ অফিসার? হ্যাঁ, সৎ পুলিশ অফিসার যা বেতন পায় তা দিয়ে এত দামি গহনা কেনে কোত্থেকে? নিজের পোশাক নিজের আত্মাকে বিক্রি করে না দিলে কোত্থেকে আসে এত টাকা? অসম্ভব। আমার স্বামী একজন ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ, আরে ঘুষ খেয়ে আমার মতো অসহায় মানুষকে এনকাউন্টারে মেরে ফেলতে চায়। আইনের লোক হয়েও থানায় বসে বসে ঘুমায়। আর অন্যদিকে খুন হয়ে যায় আমার বোনের মতো অসংখ্য লোকটা। ঘুষ খেয়ে বান্টির গোলামি করে তোমার স্বামী। তোমার স্বামী ওদের পাঁচটা কুত্তা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই হয়, প্রতিদিন রাতে বান্টির রংমহলে ওদের আসর বসে, মদ মেয়ে মানুষকে ফুর্তি করে ওরা। সেখানে গেলে বুঝতে পারবে তোমার স্বামী কত জঘন্য। না না, আমার কিছুই হয়নি। কুত্তার বাচ্চারে পাইয়া লই, ওরে বুঝাইয়া দিমু এই দারোগা সাজ্জাদ কি জিনিস। নো টেনশন, ঘরের বাইরে 6 জন পুলিশ পাহারায় আছে। একটা ইঁদুর ঢুকলে পুলিশ গুলি করে শেষ করে দিব। লক্ষ্মীটি, ড্রেসটা পাল্টিয়ে আসি, আমি একটু তাড়া আছে। কিরে বাঙ্গির প্রসাজ্জাদ, তাড়াতাড়ি আয়, মর্জিরা তো মেকআপ নিয়ে বয়ে রয়েছে, রাখলাম কিন্তু। লক্ষ্মীটি যাই, তারা আছে। ও সরি, মোবাইল। ওকে, মর্জিনা, বিউটি তুই এত রাতে? সব থেকে পরে বলবো। আমাকে আমাকে একটু সহযোগিতা কর। কি করতে হবে শোন। আপনি সুখ শান্তি তো জীবনে অনেক করছেন, যদি একটু অনুমতি দেন। নিয়ে যাবে যা, কিন্তু দেখিস খাইতে না পারস, নষ্ট করিস না। চিন্তা করেন না, রেডি হতে থাকেন, আমি আইতাছি। আপনার সালাম করে যায় বস। যাইতেছি বস। তুমি না
তুমিও তো না। তোমাকে তো ঘুরছি। চলো 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 ভিতরে চলো। কি হলো জান? তাড়াতাড়ি করো না, আজ সহ্য হচ্ছে না তো। দেরি করলে কাজ সারম কেমনে? আপনারা বুঝি প্রতিদিনই এখানে নাচ গান করেন? করি মানে? সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, কোনদিন মিস হয় না। তোমার মতো সুন্দরী পাইলে দিনের বেলাও মায়েরা দিই। তোমার কি বাড়িতে বউ নেই? বউ থাকবো না কেন? বউ তো শোপিস, সাজায় গুজে রাখলেই তো খুশি। আচ্ছা বলো দেখি, তোমার লগে কি আগে কখনো শুয়েছিলাম? কই না তো। তাহলে কেসটা কি? কত মায়ের লাগে তো কত কি করলাম। কখনো তো এমন লাগে নাই। মরে গেছে তোমার বিউটি। বিউটি বিউটি আমার কথা শোনো বিউটি। আমার আর কিচ্ছু শোনার প্রয়োজন নেই। অনেক বেশি শুনে ফেলেছি, অনেক বেশি দেখে ফেলেছি। এতদিন তোমার জন্য আমার মনে যে সম্মান আর শ্রদ্ধার প্রাসাদ গড়ে তুলেছিলাম, সেই প্রাসাদ আজ তুমি ভেঙে চুরমার করে দিয়েছ। আজ আমি দেখেছি তোমার সত্যিকারের রূপ, বুঝেছি তোমার রোজগারের উৎস কি। আজ আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বিউটি প্লিজ আমার একটা কথা শোনো বিউটি। না, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন কথা বলবো বড় অফিসারের সাথে, তাদের কাছে ফাঁস করে দেব তোমার সত্যিকারের চেহারা। ঠিক আছে যা, রাস্তায় ওরা শেষ করে দে। ওকে বল। যে স্বামী সেবা করার জন্য আমি ছিলাম নিবেদিত প্রাণ, সে স্বামী আজ আমার চোখে কেন, সমাজের চোখেও সে দুনিয়ার দুশ্মন। I hate you! I hate you! বিউটি বিউটি আমার কথা শোনো বিউটি প্লিজ। বিউটি বিউটি প্লিজ দাঁড়া বিউটি। বিউটি আমার কথা শোনো প্লিজ। বিউটি প্লিজ আমার কথা শোনো বিউটি। বিউটি প্লিজ। ওই তোরা কেন কি চাস? সৈরা দ্বারা সাজ্জাদ বান্টি কইছে তোর বউয়ের লাশ ফালাই দিতে। না না আরে কস কি? আমার বউয়ের মাথাটা একটু গরম, তাই বলে কি ওরা মায়ের হারামো? আরে আমাকেও কিছু কইয়া লাভ নাই, হুকুম পাইছি তামিল করতে হইব।
দেখলে যাদের সাথে হাত মিলিয়ে তুমি তুমি মানুষের সর্বনাশ করেছ, আজ আজ সে লোকগুলো আমাকে সাজ্জাদ, আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তোমার কাছে যদি কিছু চাই দেবে না? আমাকে যারা মারলো তাদেরকে তুমি ছাড়বে না? আমি তোমাকে কথা দিচ্ছি, ওই কুত্তার বাচ্চাকে শেষ না করে আমি তোমার কাছে ফিরে আসবো না। এরপরেও কি তোমার চোখ খুলবে না? এরপরেও কি তুমি বান্টি আর গাফফারের ইশারায় পুতুলের মতো নাচবে? আজ নিশ্চয়ই বুঝতে পেরেছ সেদিন কেমন লেগেছিল আমার, যেদিন বোনের লাশ কবর থেকে নিজের হাতে তুলেছিলাম। পারছি রাজা, আমি সব বুঝতে পারছি। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজা। ক্ষমা নয়, আমি চাই তোমার স্ত্রীর আত্মার প্রশান্তির জন্য সেসব শক্তির হাত ভেঙে দাও যাদের হাত তুমি এতদিন শক্তিশালী করেছিলে, যারা তোমার স্ত্রীকে বাঁচতে দেয়নি। আমি তাই করবো রাজা, আমি ওদের সমস্ত কিছু ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। ওই বাঙ্গি, কি কইলি? সাজ্জাদ আর রাজা জঙ্গলের আস্তানা বোম মাইরা উড়াই দিছে? বলো তো, আমি তোকে আগে বলেছিলাম রাজা একটা ভয়ঙ্কর জিনিস। এবার বুঝলি তো, শালা সাজ্জাদকে হাত করে ওকে খেপা দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের গায়ে আগুন লাগাইছে ওই সাজ্জাদ, ওরে ওই আগুনে পোড়ায় মারুম ভাইজান। আরে যা করার তাড়াতাড়ি কর, আইনের হাত আমাদের বাড়ির দরজায় পৌঁছানোর আগেই শেষ করে দিয়ে সাজ্জাদ রে। শেষ জোগাড় পাইবেন না। আদর বান্টি হাতে হ্যান্ডকাপ লাগা। সাজ্জাদের বাচ্চা বান্টি, আমার বউরে মারণের অর্ডার দেওয়ার আগে তুই একটি বারো আমার কথা ভাবলি না? কুত্তার বাচ্চা, তুই কি ভাবছোস জনগণের সামনে আমারে অপমান করবি, হাত করা পড়ায় নিয়ে যাবি? এর পরিণতি কি হইব তুই নিজেও জানোস না। চুপ বান্টি, একদম কথা কবি না প্লিজ। প্লিজ একটা ছবি করে রাখেন, মাঝে একটা ছবি। অনেক বাড়ছস বাকি সাংবাদিক পিটায় ওরাকে থানায় নিয়ে এসে আমরা তুলে গেলাম। জনম স্যার টুকা আজকাল শাল বাংলা তুলে গেলাম। স্যারের গায়ে হাত দিচ্ছে। স্যার আমার লুকুন নেন স্যার, আমরা চামড়া তুলে ফেলাই। টুক বেঁচে দিলাম কিন্তু মাথার মধ্যে একটা কুত্তার বাচ্চা। এখন কে লাঠি দে, লাঠি। এই যে লাঠি, এত বড় স্পর্ধা আপনাকে হাত দেয়। আরো মানুষ পাখি চালানো সাজ্জাদ স্যার, আসামিকে আগে একটু সাইজ করে নি, তারপর কথা বলবো স্যার। কাকে তুমি ক্রিমিনাল বলছো? তুমি কি জানো বান্টি মিস্টার গাফফারের ভাই?
জানি স্যার, আর সেই পরিচয় দিয়ে সে কি করেছে তা তো আপনি জানেন না স্যার। আমার কাছে সমস্ত সাক্ষী প্রমাণ আছে, আমি নিজে বাদী হয়ে ওর নামে কেস করেছি। স্যার আমি বান্টিরে ছাড়ুন না। কিন্তু আমাদের আইন মেনে চলতে হয় সাজ্জাদ। গাফফার সাহেব বান্টির জামিননামা নিয়ে এসেছেন। জামিননামা মানে? ক্রিমিনাল থানায় আনার আগে যদি জামিননামা জোগাড় হয়ে যায় স্যার, তাহলে আমাদের কি দরকার? একটা ক্রিমিনালকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ কমিশনার হয়ে আপনাকে থানায় আসতে হয়েছে। তাহলে দেশের আইন ঠিক থাকবে কি করে স্যার? সন্ত্রাস বন্ধ হবে কি করে স্যার? ও সাজ্জাদ, মাথা নিচু করে আস্তে কথা বল। জামিননামা নিয়ে আইছি, দেখ আমার ভাইটাকে ছেড়ে দে। না, আমি এসব জামিননামা মানি না। এইসব মানবি না মানি? তাইলে তোর কপালে এই থানা নাই, মঙ্গল করে ট্রান্সফার হয়ে যাবি। পাঞ্চু সাজ্জাদ, আমি তোমাকে সাসপেন্ড করব। থানা যখন দালালের হাতে জিম্মি থাকে, পুলিশ অফিসার যখন তাদের কথা উঠবোস করে, স্যার আমি সেই অফিসারের অধীনে থাকতে চাই না। সাজ্জাদ, দিস ইজ টু মাচ। হোক স্যার, আই ডোন্ট কেয়ার। এই পোশাক পরে ঘুষ খাওয়া যায়, কিন্তু আইন অনুযায়ী কোনো কাজ করা যায় না। তাই এই পোশাক আমি আর গায়ে রাখবো না। সকালে আপনার টেবিলে আমার লেটার দিয়ে আসবো স্যার। দেখে রাখলাম, পরে টের পাবি। স্যার গেট খুলে দাও। খুলতেছি স্যার। আরে কেমন মারাটা মারছে ভাই। ভাই আবলা বাতা বানাই জ্বালাইছে। আপনার পক্ষে ছিলাম, মোড়া কথা নিয়ে জ্বালাইছে নাই। কি বললে? তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো? এছাড়া আমার কিছুই করা ছিল না রাজা। যারা আমার বিউটিরে মারছে, আমি তাদের কিছুই করতে পারতাছি না। এর চেয়ে আর দুঃখের কি আছে বলো? তুমি আমার লাগে চলো বন্ধু, ওরা সাবধান হওয়ার আগেই ওদের শেষ করে দিই, নইলে বিউটি আর তো আমার ক্ষমা করবো না বন্ধু। তুমি কি ওদের সব আস্তানা চেনো? চিনি মানে? হাতের উল্টো পিঠের মতো চিনি। আর জানে কুলায় না, 24 ঘন্টা এক জায়গায় ডিউটি আর কত করুন যায়। হ্যাঁ, খবর কি? আপনি কোনো চিন্তা করেন না বস, জঙ্গলবাড়ির মালামাল নিরাপদেই রাখা আছে। তোদের উপর আমি কোনো ভরসা পাই না। ভালো লাগে না? ভাইজান, এখন আমাকে কি হইব? তুই চিন্তা করিস না। আরে রানী, তুই আমার জীবনের ইন্স্যুরেন্স নাম্বার 1। তোরে বিউটি পার্লারে লইয়া যামু, মনের মতো করে বউ সাজামু। আয়, তোরা হইলে আমার ইন্স্যুরেন্স নাম্বার 2 আর 3। ইন্স্যুরেন্সের কাম শেষ। সুবহানাল্লাহ। এইবার তোর পোলারে লইব আমার খেলা। পাঙ্গিশ্বরের বাচ্চা, তুই কি ভাবছিলি তোরে আমি সহজে ছাইড়া দিমু? তুই রাস্তা দিয়া মারতে মারতে হাত করা লাগাইয়া জনগণের সামনে দিয়া আমারে থানায় লয়ে গেছিলি। এই দিকের বাতাস লাগলে এই সাইড অবশ হয়ে যায়, আর এই দিকের বাতাস লাগলে এই সাইড যন্ত্রণা করে। আর অমাবস্যার রাত্রে তো কোনো কথাই নাই। মাশাআল্লাহ রে,
এই বুকে আওয়াজ করে যে মালটা, ওটা কোন দিকে থাকে? ডাইনে না বায়ে? বাম দিকে। ওই বাঙ্গি সোয়ারের বাচ্চা, তুই যার লগে হাত মিলাইছিলি ওর ভিসার মেয়াদ শেষ। ওই পান্টি কুত্তার বাচ্চা, সাহসটাকে তো আমার সামনে আয়, শোন ওর জীবনের গান। রাজা, সাজ্জাদ, 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 রাজা, সাজ্জাদ, আমার কথা চিন্তা না করে তোমার বাবা মা আর রানীকে বাঁচাও। সাজ্জাদ, সাজ্জাদ, তাড়াতাড়ি কর। কষ্ট দিস না, বয়স হয়েছে, হাজার হলো সিনিয়া, বয়সে বড়, কিছুক্ষণ পর আমরা আত্মীয় হয়ে যাবো, তখন সাইডে দেওয়া। এই তোরা যা ইন্ডিয়া যাও দিকে। ওই তাড়াতাড়ি কর। বান্টি মায়াডারে বিউটি পার্লার নিয়ে গেছে, এখন আসছিস না কে? ওই তো আইয়ে বলছে ভাইজান, নিজের হাতে সাজায় গোজায় লয়ে আইছি, তোমার পছন্দ হয়েছে তো? হাইছে হাইছে, মেয়ে হলে হলো, তাড়াতাড়ি কর, আমার জনসভা যাইতে হবে। আপনি কোনো চিন্তাই করি না, কাজে এটা যাইতে আছি। প্রেমাংশু লইয়েছি, বাপে কই? ওর বাপে আরেক জায়গায় বিয়ে পড়াইতে গেছে। পারবি তো? পারবে, তাহলে শুরু কর। না, আমার জীবন গেল, আমি লম্পটটাকে বিয়ে করব না। করবি, করবি, তোর চোখের সামনে তোর নাগরের বাবা আমাকে ধরাই দিলি, তখন হাসতে হাসতে করবি। না রানী না, আমাদের যা হয় হোক, তোমার এই বিয়ে তো তুমি রাজি হবে না। পাঞ্চু, হঠাৎ গলার আওয়াজ বাইরে গেল মনে হচ্ছে। গলার আওয়াজটা নামাই দিয়ে ঠিক আছে। আপনাদের পায়ে পড়ে ওনাদেরকে আর কষ্ট দিয়েন না, আপনাদেরকে হাত জোড়ে করে বলছি ওদের। না 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 না, পায়ে পড়লি হবি না রে, আগে সিদ্ধান্ত নে, তুই বিয়ে করবি না। কষ্ট তো তুই রাজি হয়ে গেলে মোর বিরা আরাম পাইব। তাড়াতাড়ি ক কিনা। না, রাজা তোদেরকে কাউকে ছাড়বে না, ওর বাবা মার গায়ে যত আঘাত করেছিস তার 3 গুণ আঘাত রাজা তোদেরকে দেবে। কার কথা বলি? রাজা, রাজা এখন ফকির, রাজা এখন আমরা। তুই যদি বাঁচতে চাস তাহলে কাজের খাতে সই কর। এই পাম হাত দিয়ে সই করবি। আরে হাতটা দে, হাত দে, ডান দে।
কেমন লাগে রাজা সাহেব? তোরা আমাকে পেয়ে গেছিস, এবার আমার বাবা মা রানীকে ছেড়ে দে। ছেড়ে দিলি চোখের পানি কিনা ফেলবি? চোখের পানি ছাড়া আবার মৃত্যু দৃশ্য যাবে না। তুই তুই আমার জীবনটারে পঙ্গু করে দিছিস, আজ তোর চোখের সামনে তোর বাবা মার জীবিত কবর দেব। আমার ভাই যে তোর ডাকের সাথে যে কাবাকাবি করতেছে, তোর কেমন লাগতেছে? আমার বাবা মা রানীর কিছু হলে খোদার কসম তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। তোর কোন বাপ আজ বাঁচাবি আমি তা দেখবো। নিকলুর বাচ্চা, তোর এখন তোর কোন বাপে বাঁচাইব? তোর কোন বাপে বাঁচাইব? আমার জানে মারিস নে, আমার জীবন ভিক্ষা দে। আমার বোন তোদের কাছে বাঁচতে চেয়েছিল, তোরা তাকে বাঁচতে দিস নে। তোদেরকে খুন করার পর আমার যদি ফাঁসি হয়, আমি হাসতে হাসতে ফাঁসির তোরে কলায় নেব। আরামের বাচ্চাদের জ্যান্ত কবর দে। দাদা বাবা
এসো মা, চল বাবা ঘরে চল। চলো বাবা, থানায় গিয়ে আত্মসমর্পণ করবো।